আসসালামু আলাইকুম। আমেরিকা যতটা আকর্ষণীয়, এর আবিষ্কার ঠিক ততটাই কৌতূহলী। কেননা আমেরিকা এমন কিছু জিনিস আবিষ্কার করেছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। স্বাগতম আপনাকে মায়াজাল ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে। প্রশান্ত মহাসাগরীয় ফুটবল মাছ ক্যালিফোর্নিয়ার ক্রিস্টাল কোভ স্টেট পার্কের সৈকত উপকূলে ভেসে গেছে। ফুটবল মাছ ছেড়ে দিয়ে অনেক সামুদ্রিক জীববিজ্ঞানী মাথা আঁচড়াচ্ছে আর আফসোস করছে। বিশাল প্রশান্ত মহাসাগরীয় ফুটবল মাছ ৩,০০০ ফুট ঢেউয়ের নিচে বাস করে। অ্যাংলারফিশ পরিবারের সদস্য এই গোলাকার মাছটির ক্ষুরধারালো দাঁত এবং মাথায় একটি উজ্জ্বল হালকা অঙ্গ আছে। এটা অন্ধকারে তার শিকারকে আকর্ষণ করতে ব্যবহার করে। এটা একটি অদ্ভুত মাছ। এটা মানব ইতিহাসে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে দেখা গিয়েছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটা হয়তো আহত হয়ে ভূপৃষ্ঠে ভেসে অথবা ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাতে এসেছিল। কালকাস্কা জুতার গাছটি কালকাস্কা মিশিগানের কাছে একটি রাস্তার পাশের আকর্ষণ। এই অদ্ভুত গাছটি অযৌক্তিক মনে হতে পারে, তবে এর একটি বিপজ্জনক ইতিহাস আছে। স্থানীয়দের মতে এই গাছটি শত শত জোড়া জুতা দিয়ে আবৃত করা হয়েছে এই অঞ্চলে হঠাৎ হারিয়ে যাওয়া সমস্ত শিশুদের প্রতিনিধিত্ব করার জন্য। আইকনিক কালকাস্কা জুতা গাছটি 1995 সাল থেকে সব ধরনের জুতা দিয়ে আবৃত করা হয়েছে, তবে কেন এমন করা হয়েছে তা কেউ জানে না। কলোরাডোর বিশপের দুর্গটি একজন লোক দ্বারা নির্মিত হয়েছিল। আমেরিকার সবচেয়ে অদ্ভুত রাস্তার ধারে এটা নির্মাণ করা হয়েছে। এই চমৎকার কাঠামোটি গত 60 বছর ধরে নির্মাণাধীন আছে। কখন এর কাজ শেষ হবে তা কেউ জানে না। এই দুর্গে নির্মাণাধীন কাজ চলা সত্ত্বেও এটা বছরের প্রতিদিনই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এমনকি যে কেউ সহজেই এই কিংবদন্তি নির্মাতার সাথে দেখা করার সুযোগ পেতে পারে। জিম বিশপ, যিনি 15 বছর বয়স থেকে এই অসাধারণ আকর্ষণটি তৈরি করছেন। হাই স্কুল ছেড়ে দেওয়ার পরে মাত্র $450 দিয়ে তিনি জমি কিনেছিলেন। বিশপের এই দুর্গটি আমেরিকার বৃহত্তম স্বনির্মিত দুর্গ, যা 16 তলা উঁচুতে দাঁড়িয়ে আছে। এই সাইকেলটি 2.5 মিটার উচ্চতায় একটি গাছের মধ্যে আবিষ্কার করা হয়েছে। গাছের মধ্যে সাইকেল দেখে যে কেউ অবাক হয়ে যাবে, তবে এই সাইকেলের পেছনে একটি কাহিনী আছে। আমেরিকার একজন 99 বছর বয়সী মহিলা হঠাৎ একটি সাইকেল খুঁজে পান, যেটা তার ছেলে প্রায় 50 বছর আগে হারিয়েছিল। 1954 সালে ডনের প্রতিবেশীরা তাকে একটি সাইকেল দিয়েছিল যখন তার মা তার স্বামীকে হারিয়েছিলেন। সাইকেলটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না, তাই তিনি সাইকেলটিকে জঙ্গলে ফেলে রেখেছিলেন এবং অনেক বছর পর সাইকেলটিকে এই গাছের মধ্যে আবিষ্কার করা হয়। প্রাপ্তবয়স্ক হেমারহেড কৃমি 7 ইঞ্চির বেশি লম্বা হতে পারে, তবে ছোট কৃমি 2 বা 3 ইঞ্চি লম্বা হতে পারে। কোদাল আকৃতির মাথা এবং হেড ওয়ার্মের লম্বা চ্যাপ্টা শরীর এটার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। হেমারহেড শব্দটি এসেছে তাদের ডাঁটাযুক্ত বাঁকা মাথার অস্বাভাবিক আকৃতি থেকে, যা মানুষকে হেমারহেড হাঙরের কথা মনে করিয়ে দেয়। আমেরিকায় কার্যত প্রতিটি রাষ্ট্রপতির শত শত 20 ফুট লম্বা মূর্তি বানানো হয়। একটু কল্পনা করুন তো, যদি এই মূর্তিগুলো রাখার জায়গা না থাকে তাহলে কি হবে। মূর্তিগুলো নিয়ে কোনো সমস্যা হবার আগেই উইলিয়ামসবার্গ ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট পার্ক করার পর সেখানে এই মূর্তিগুলো প্রদর্শন করে, কিন্তু 2010 সালে এটা বন্ধ হয়ে যায়। পার্কের নকশায় কাজ করা 42টি মাথাকে হাওয়ার্ড হ্যানকিন নিরাপদে রাখার জন্য তাদের পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে স্থানান্তরিত করেছিলেন। সোর্ড ফিশ হলো বিশাল আকৃতির মাছ। এই মাছের ওজন 1100 পাউন্ড পর্যন্ত হতে পারে। এই মাছ ফ্লোরিডার বালিতে এবং পম্পানো সমুদ্র সৈকতে দেখা যায়। এদের সংখ্যা দক্ষিণ ফ্লোরিডায় প্রচুর। এরা ছোট থেকে বড় হয়ে এলাকার সবচেয়ে বড় শিকারীদের মধ্যে একটিতে পরিণত হয়। এই আইবলটি দেখেই আপনি বুঝতে পারবেন যে তারা কতটা বিশাল আকারের হতে পারে। স্ফিংস কেবলমাত্র মিশরে পাওয়া যেতে পারে, কারণ হাজার হাজার মাইল দূরে প্রত্নতাত্ত্বিকদের দ্বারা একটি বিশাল ক্যালিফোর্নিয়া স্ফিংস খনন করা হয়েছিল। আমেরিকায় এটা ভালো অবস্থায় থাকা সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝখানে একটি প্রাচীন মিশরীয় আইটেম পাওয়া যায়, তবে এটা ততটা পুরানো নয় যতটা আপনি ধরে নিতে পারেন। আসলে এটা মাত্র 1 শতাব্দীর কিছু বেশি সময়ের পুরানো। এই আশ্চর্যজনক প্রপটি একটি মুভি সেটের জন্য তৈরি করা হয়েছিল, যখন পরিচালক সেসিল ডেমিল 1923 সালে 10টি সিনেমা তৈরি করেছিল।
একটু কল্পনা করুন তো, মরুভূমির মাঝখানে আনকমন ডিজাইনের কিছু জিনিস কেনাকাটা করার মতো প্রাড়া থাকলে কেমন হতো। তবে এই অদ্ভুত বিলাসবহুল বুটিকটি টেক্সাসের ইউএস রুট 90-তে তৈরি করা হয়েছে। এটা এলাকার সবাইকে অবাক করেছিল। মারফার বাসিন্দাদের নিজস্ব প্রাডা স্টোর ছিল, তবে এটা মরুভূমির ধুলোর মাঝখানে একটি পরিত্যক্ত স্ট্রিপে নির্মাণ করা হয়েছিল, যা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে অদ্ভুত সব ভাস্কর্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মনোলিথ উন্মাদনা দিন দিন কমে যাচ্ছে। হেলিকপ্টার দ্বারা ভেড়া গণনা করা সরকারি কর্মকর্তারা নভেম্বরে উটা মরুভূমিতে প্রথম মনোলিথ আবিষ্কার করেছিলেন। এটা দেখতে যতটা অদ্ভুত, ঠিক ততটাই আকর্ষণীয়। এটা মানুষকে আকৃষ্ট করেছিল। যারা এটা দেখেছিল তারা হতবাক হয়েছিল। অ্যান্দ্রেয়া লুইস নামে একজন পেশাদার স্ল্যাকলাইনার কয়েক সপ্তাহ পরে রাতের আধারে ভাস্কর্যটি ভেঙে ফেলে। এই আশ্চর্যজনক ভাস্কর্যটি স্ট্যানলি কুব্রিকের 1968 সালের চলচ্চিত্র 2001-এ স্পেস অডিসিতে ভিনগ্রহের কাঠামোর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যম ছিল, বিশেষ করে যখন অভিন্ন মনোলিথগুলো সারা বিশ্বের অনেক জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল আর এসব দেশব্যাপী গুঞ্জন সৃষ্টি করেছিল। বেকার এবং লাস ভেগাসের ঠিক মাঝখানে এই রহস্যময় ফোন বুথ আবিষ্কার করা হয়েছে। গডফ্রে ড্যানিয়েলস নামে একজন সহকর্মী এই ফোনের উপস্থিতি খুঁজে পেয়েছিলেন। ড্যানিয়েলস মোজাভে মরুভূমির মাঝখানে একটি রহস্যময় টেলিফোনের একটি মুদ্রিত উল্লেখ খুঁজে পেয়েছিলেন, যার নম্বর দিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে এই ফোন বুথ থেকে কল করার চেষ্টা করেছিলেন। তবে ড্যানিয়েলস একটি ব্যস্ত সংকেত পেয়েছিল।